আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। চলে আসলাম আবার এমডি টিউবে আপনাদের জন্য সুন্দর আরেকটি টিউন নিয়ে। এবার আমরা আমাদের এই টিউনে আলোচনা করব গুগলের সার্চ ইঞ্জিন সম্পর্কে ভালো কিছু টিপস এবং ট্রিক্স নিয়ে। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে আমরা অনেকেই অনেক বিষয়ে সার্চ করে থাকি, তো এই সার্চের জন্য সহজ এবং সুন্দর কী পদ্ধতি হতে পারে সেটা নিয়ে আমরা চেষ্টা করব বিশ্লেষণ করার। তো আমি এ ব্যাপারে বলবো যে অনেক সময় দেখবেন আমরা সংখ্যা খেয়াল করি, যেমন এই সংখ্যাটা কত, যে 258। ঠিক আছে, তাহলে আমরা আরেকটু সংখ্যা বাড়িয়ে দিচ্ছি। এটা কত, যে 8546। ঠিক আছে, কিন্তু যদি আমাদেরকে কেউ এমন করে যে অনেকগুলো সংখ্যা একসাথে দেয়, তাহলে আমাদের জন্য বলা কঠিন হয়ে যাবে। তবে এক্ষেত্রে গুগল আমাদেরকে খুব সহজেই এটা করে দেবে। এটার জন্য আমাদেরকে যেটা করা লাগবে, গুগলে যাব। গুগলে যাওয়ার পরে আমরা ওই সংখ্যাটাকে লিখব। যেমন মনে করেন আমি কিছু সংখ্যা লিখতেছি, সংখ্যা ইত্যাদি লিখলাম। লেখার পরে আমি এটাকে ইকুয়াল টু ইংলিশ লিখে দিলাম। বাস, এটাকে আমি যখন সার্চ করব, সার্চের ভিতরে দেখা যাবে যে টাকাটা কত অ্যামাউন্ট আসতে পারে, চলে আসবে। যেহেতু আসতেছে না, এটাকে আমরা আরেকটা ভিন্ন পদ্ধতি করতে পারি, যে এই যে এখানে যেটা আছে ইকুয়াল টুর এখানে একটু স্পেস দিয়ে তারপর ট্রাই করতে পারি, যে এক্ষেত্রে কাজটি হয় কি হয় না। অনেক সময় এটা হয়ে থাকে। এই যে এখানে স্পেস দেওয়ার কারণে আমাদের কাজটা হয়ে গেছে। যে সংখ্যাটা কি সেটা বলে দিচ্ছে, 3,456,782,898। তো আমরা এইভাবে চেষ্টা করতে পারি, যদি আমাদের কখনো সংখ্যা জানার প্রয়োজন পড়ে তাহলে আমরা গুগলকে এইভাবে কাজে লাগাতে পারবো। এরপরে আবার অনেক সময় আমরা গুগলে অনেক কিছুই সার্চ করি, কিন্তু আমরা চাইতেছি কোনো একটা স্পেসিফিক বিষয়ের শুধুমাত্র পিডিএফগুলোকে সার্চ করব। এই পদ্ধতি হয়তো এতদিন অনেকে জানেন, কিন্তু সেক্ষেত্রে অনেকে আবার জানেনও না। তো তাদের জন্য সহজ করার জন্য আমরা বলবো, যেমন মনে করেন আমি বললাম চাকরির খবর। এই চাকরির খবরের সাথে আমি পিডিএফ ফাইল যেহেতু সার্চ করবো, যেন লিখে দিলাম পিডিএফ। এটা শুধু লিখে আমি সার্চ করে দেবো। চাকরির খবর শুধুমাত্র পিডিএফ সিস্টেমে যেগুলো থাকবে সেগুলোই আমার এখানে শো করতে থাকবে। এখানে পিডিএফের যেগুলো থাকবে এগুলো শো করতে থাকবে। আরও সহজ করার জন্য, যেমন মনে করেন আমি খুঁজতেছি যে আমার লাগবে কোনো একটা বিষয় সম্পর্কে, যে এই বিষয় সম্পর্কে পিডিএফটা আমি খুঁজবো। যেমন ভিন্ন আরেকটা কিছু কী হতে পারে আমাদের, যে অফিস অ্যাসিস্ট্যান্ট সিবি পিডিএফ। দেখেন আমি যখন এটা দেবো, তখন আমাকে যতগুলো ফরম্যাট দেখাবে এই সবগুলো ফরম্যাট থাকবে পিডিএফ ফরম্যাটের ফাইল। কখনো আবার এমন হয়, এক্ষেত্রে যেটা বলবো, যে দু একটা ফরম্যাট আপনারা এমন আসবে যেগুলো পিডিএফ ফাইল নয় বা পিডিএফ ফরম্যাট নয়, এরকম একটা দুটো আসতে পারে। তো আপনি সহজে বোঝার জন্য এটা করতে পারেন, যেমন এই যে শেষে দেখবেন এই যে পিডিএফ লেখা থাকে, এরকম যেগুলোতে লেখা থাকবে এটাতে 100% শিওর যে আপনি পিডিএফ পাবেন। এরকম, যেমন শুধু পিডিএফ না, এই সার্চের সিস্টেমটা আপনি পিডিএফ ছাড়া অন্য কোনো ক্ষেত্রেও করতে পারেন। যেমন আপনি চাচ্ছেন যেগুলো ইমেজ আকারে চাচ্ছেন আপনি, তাহলে সেক্ষেত্রে আমাকে লিখতে হবে ইমেজ। ইমেজ লিখে সার্চ করা, যে সিভিটা যেন ইমেজ আকারে হয়। দেখেন অলরেডি আমাদের সিভি সিস্টেমটা ইমেজ আকারে আসতেছে। আশা করি এটা আমাদের জন্য অনেক উপকারে আসবে। এরপরে আরেকটি ট্রিক্স নিয়ে বলবো গুগলের, যেটা আমাদের জন্য আরও সহজ হবে, আরও সুবিধার হবে সেই বিষয়টা সম্পর্কে। যে আমরা অনেক সময় যে কোনো ইমেজই হয়তো সার্চ করি, যেটাই সার্চ করি না কেন, কথা হতো এই সিভিটার ইমেজ আমি সার্চ করেছি। যদি এই ইমেজটা সার্চ করি, তো আমরা চাচ্ছিলাম এমন একটা ইমেজ সার্চ করব যে ইমেজটা কপিরাইট ফ্রি হবে। যেহেতু অনেকে কন্টেন্ট তৈরি করেন বা ইত্যাদি করেন, তো কপিরাইট ফ্রি কীভাবে হতে পারে, এক্ষেত্রে বেশি ভালো হয় এই যে ফিল্টার অপশনে যাব আমরা, ইউসেজ রাইটস, এখান থেকে আমরা ক্রিয়েটিভ কমন লাইসেন্স ক্লিক করে দেব। এটা ক্লিক করে দেওয়ার পরে আমার যখন এটা আসবে, পিকচারগুলো আসবে, তখন এই পিকচারগুলো আমার কপিরাইট ফ্রি হবে। এটা অনেকটা কাজের একদম প্রয়োজনীয় বিষয় হয়। যদিও আলাদা করে আপনি কপিরাইট ফ্রি ইমেজের জন্য আরেকটা সিস্টেম করতে পারেন গুগলে। গুগলে আপনি অনেকগুলো পেয়ে যাবেন। যদি চান যে এই পিডিএফগুলো কপিরাইট ফ্রি হবে, তাহলে আপনাকে লিখতেই হবে, পুরো কথাটাই লিখতে হবে কপিরাইট ফ্রি। কপিরাইট ফ্রি মার্জিন অফ লেসন মোমেন্টাম ইত্যাদি যে কোনোটা আপনি লিখতে পারেন, কপিরাইট ফ্রি ইমেজ অফ, কি লিখতে পারি আমি, যে বুক। আমার যতগুলো পিকচার আসবে সেগুলোকে গুগল সার্চ করে দেবে। দেখেন এখানে যতগুলো বই আছে, আপনি এগুলো আপনার
কাজের জন্য ব্যবহার করতে পারবেন। এই বুকগুলোর একটাতেও আপনার কপিরাইট অপশন থাকবে না, মানে কপিরাইট ফ্রি হবে। আপনি চাইলে এগুলো নিজের কাজের জন্য বা কাস্টমাইজেশনের জন্য ব্যবহার করতে পারবেন। এরপরে সর্বশেষ আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা অনেক সময় চাই যে আমার কাছে একটা ইমেজ আছে বা একটা ফটো আছে, সেম এই ফটোটার ভালো মানের ফটো, কিংবা এই ফটোটাই গুগলের আরও কিছু ফটো দেখতে চাচ্ছি বা এর কাছাকাছি কিছু ফটো দেখতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাদের সার্চ সিস্টেম কীভাবে করা যেতে পারে? সহজ। এক্ষেত্রে আমরা লিখব ইমেজ ডট গুগল ডট কম, কিংবা আপনি সরাসরি এর জন্য লিখতেও পারেন যে ইমেজ সার্চ অফ গুগল বা গুগল। এটা যখন পাবেন তখন আপনার কাজ হলো যে এই অপশনে যখন যাবেন তখন দেখবেন যে শুরুতে আপনার কাজটা করতেছে না, বা আমরা যেটা সহজ পদ্ধতিতে যেটা পারবো সেটা আসতেছে না। এক্ষেত্রে করণীয় হলো আপনাকে যেটা করতে হবে, তো আমরা যে আলোচনা করতেছিলাম সেটা হলো আমরা চাচ্ছি যে ইমেজটাকে আমরা সার্চ করব গুগলে দিয়ে যে এই ইমেজের মতো আরও ইমেজ আছে কিনা। সেক্ষেত্রে আমরা যখন ইমেজ জেস ডট গুগল ডট কমে আসবো তখন আমরা মোবাইলের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে থ্রি ডটের এখানে ক্লিক করে ডেস্কটপ সাইট অন করে নিতে হবে, তাহলে সুবিধা হবে। এই ডেস্কটপ সাইটটা যখন অন করা থাকবে তখন ওই যে ক্যামেরার মতো যে চিহ্নটা আমাদের দেখা যাচ্ছে, এই চিহ্নটা আমাদের কাজের জন্য আসবে। আমরা এই চিহ্নটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা একটু এটাকে ছোটো করছি। এই যে একটি ছবি আপলোড করুন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে চুজ ফাইল এখান থেকে সিলেক্ট করে দেবো। আমরা ফাইলসের ভিতরে গেলাম। এখানে আমরা দেখবো যে আমাদের জন্য, যেমন এখানে যদি আমরা ফাইল নিই, যে এই ফাইলটা নিলাম, ফাইলটা আপলোড করা হচ্ছে, একটু সময় নেবে। যে যতটুকু বড় ফাইল, আমার এটা নিজের ইয়েতে তোলা, যেহেতু ফোনে তোলা, তো ইমেজটা লোড হতে একটু সময় নেবে। তো যার যতটুকুই সময় নিক না কেন, এই সময়ের পরে যেটা দেখা যাবে যে আমার ওই ফাইল অনুপাতে অন্যান্য যে সকল ফাইল হবে সেই ফাইলগুলোকে ওপেন করে দেবে। তাহলে আপনার জন্য সুবিধা হবে, আপনি ওই ফাইলগুলোর অনুপাতে যে কোনো ফটো আপনার কাছে আছে আপনি সেটা দ্বারা, এই যে যখন আমার এটা আপলোড হয়ে যাবে তখন এই ইমেজটা, যে ইমেজটাকে আমি সার্চ করেছিলাম সেই ইমেজটার অনুপাতে দেখেন ওই ইমেজটা উপরে দেওয়া আছে, আর এই ইমেজটার মতো যত ইমেজ হতে পারে বা এর কাছাকাছি যে সকল ইমেজ হতে পারে সেগুলোকে এখানে দেখাবে, বা সেই ব্যাপারে হিস্ট্রি কী হতে পারে বা ব্যাখ্যা কী হতে পারে ইত্যাদি যা পারবে এখানে পাওয়া যাবে। তো এটা একটা বিষয়। এবং কি এখানে এসে যেটা করা যায়, এটা আমার কাছে আরেকটু পছন্দের, যেটা এই যে ইমেজটারই পাশে অংশ দেওয়া থাকবে। যখন বিশেষ করে আমি কখনো এমন হয় কোনো একটা কিছুতে একটা ইমেজ দেখলাম, সেই ইমেজটাকে সেখান থেকে হয়তো স্ক্রিনশটের মাধ্যমে নিলাম, কিন্তু আমি চাচ্ছি যে ওটার একটা বড় ইমেজ করব, বড় ইমেজ নিব বা বড় ফটো করব। সেক্ষেত্রে এই যে এইভাবে আপলোড করার পরে আমি দেখা যায় এখানে এসে এই যে ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ এরকম বড় যে মাপ থাকে সেই বড় মাপটা আমি সিলেক্ট করে দিয়ে দেখা যায় সেম ইমেজটা গুগল থেকে আমি সুন্দর একটু বড় মাপের পাওয়া যায়, যে কারণে সেখান থেকে ডাউনলোড করে পরে কাজ করা যায়। তো এরকম করে আশা করি আপনারাও জিনিসটাকে কাজে লাগাতে পারবেন। আজকের জন্য এ পর্যন্তই। আবারও আসবো আরও সুন্দর কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।